তোমরা যারা একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান বিষয়টি রয়েছে, এর আগের ভিডিওতে তোমাদের শিক্ষাবিজ্ঞানের পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে তার একটি মডেল সেট আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওতে তোমাদের আরও একটি মডেল সেট কোশ্চেন পেপার শিক্ষাবিজ্ঞানের আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন, সমাজতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে যুক্ত নন, উত্তর কোনোটাই নয়। ডেমোক্রেসির শব্দটি এসেছে কোন শব্দ থেকে, উত্তর গ্রিক শব্দ থেকে। কুরিয়ার শব্দের অর্থ দৌড়ের পথ। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞানার্জনের প্রক্রিয়া। মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা, উক্তিটি কার? স্বামী বিবেকানন্দ। সংবাদপত্র হলো একটি একমুখী মাধ্যম। এনসিইআরটির প্রধান কার্যালয়, উত্তর দিল্লিতে হবে। নির্দিষ্ট পাঠ্যক্রম উপস্থিত থাকে যে শিক্ষা ব্যবস্থায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। নিম্নলিখিত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ, উত্তর বিদ্যালয়। শংসাপত্র দেওয়ার ব্যবস্থা থাকে না অনিয়ন্ত্রিত ব্যবস্থায়। সত্য শিব ও সুন্দরের ধারণাটি কোন দার্শনিক মতবাদের সঙ্গে সম্পর্কিত, উত্তর ভাববাদ। প্রকৃতিবাদের সমর্থক নন স্বামী বিবেকানন্দ। ফিলোজফি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। বেদের অপর নাম শ্রুতি। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল মুনি। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের জনক হলেন পেইন। সামাজিক বিচলতাকে কটি ভাগে ভাগ করা হয়? 4টি। কালচার শব্দটি এসেছে লাতিন শব্দ কোলেরি থেকে। কোনটি বহির্গোষ্ঠীর বৈশিষ্ট্য, উত্তর বিদ্বেষ। সামাজিক সচলতার কারণ হলো সবকটি হবে। শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হলো শিক্ষক। ব্যয় সাপেক্ষ গণসংযোগ মাধ্যমটি হলো দূরদর্শন। কোলেরি শব্দের অর্থ হলো কর্ষণ করা। শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল, এটি প্রয়োগবাদ দর্শনের প্রতিপাদ্য বিষয়। এরপর তোমাদের স্তম্ভ মিল করতে হবে। প্রথমটার উত্তর হবে অপশান বি, দ্বিতীয় স্তম্ভের উত্তর হবে অপশান এ। এরপরে তোমাদের একটি অনুচ্ছেদ রয়েছে, এটি পড়ে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। IGNOU এর পুরো কথা, উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এশিয়া মহাদেশের সবথেকে বড় মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1986 সালে। পরবর্তী যে রয়েছে দেখো প্যারাটা, এখান থেকে উত্তর করতে হবে। সামাজিক রীতিনীতি হলো সমাজ পরিবর্তনের, উত্তর কোনোটাই নয়। ডওসন অ্যান্ড গেটিস ইন্ট্রোডাকশন টু সোসিওলজি গ্রন্থে সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা আছে। এবার বিবৃতি আছে এবং বিকল্প আছে। প্রথমটা হয়ে যাবে অপশান এ, দ্বিতীয়টার উত্তর হয়ে যাবে অপশান এ। পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাসের নীতি হচ্ছে ধারাবাহিকতা, নিরবচ্ছিন্নতা এবং সমন্বয়। বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য হচ্ছে জীবন দুঃখময়, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে। 35 নম্বর, ব্যাপক অর্থে শিক্ষার সঙ্গে সম্পর্কিত, উত্তর হয়ে যাবে অপশান এ। 36এরটা হয়ে যাবে তোমাদের অপশান ডি। 37এরটা হয়ে যাবে অপশান বি। 38এরটা অপশান এ। আর 39 হচ্ছে তোমাদের এই শিক্ষাবিদ কোন মতবাদের স্রষ্টা, এটা রুশো হচ্ছে প্রকৃতিবাদের স্রষ্টা। এবং পরবর্তী ছবি রয়েছে জন লক, ইনি হচ্ছেন বস্তুবাদের স্রষ্টা।